শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন বাংলাদেশের এসএসসি শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন বাংলাদেশের পরীক্ষার্থীরা। আপনারা অবগত আছেন, বাংলাদেশে চলছে একটি প্রাকৃতিক দুর্যোগ। শুধু চট্টগ্রামই নয়, 64 জেলার একই হাল, একই দশা। মরুর বুকে একদম 24 ঘন্টা একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে যেটা হয়েছে, পানি মোটামুটি ঘর থেকে কেউ বেরোতে পারছে না, মোটামুটি বাংলাদেশের মানুষ পানিবন্দী হয়ে গেছে। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে একটা পরীক্ষা ছিল, হাঁটু পানি কোমর পানি পারিয়ে কিংবা পাশ কাটিয়ে কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। বাট খুব স্ট্রং প্রশ্ন থাকায় কিংবা স্ট্রং পরীক্ষার ব্যবস্থা থাকায় রীতিমতো ক্ষেপে উঠেছে শিক্ষার্থী ও তার পরিবাররা। প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছেন এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। শিক্ষামন্ত্রী আমাদের মিলন আঙ্কেল, অবশ্যই উনি আঙ্কেল, মাননীয় শিক্ষামন্ত্রী। আজকের যে ব্যাপারটা, আজকের যে পরীক্ষাটা দেখেন, আমি যদি ব্যক্তিগতভাবে অ্যাজ এ হিউম্যান বিং যদি আমার কথা বলেন, আমি চাইতাম যে না, আজকের পরীক্ষাটা বাতিল করলে কিংবা আজকের পরীক্ষাটা স্থগিত করলে, বাতিল করার দরকার নেই, স্থগিত করে 2 দিন পেছায় নিলে আসলে আহামরি কিছু হতো না। যে আজকে যে একটা ট্র্যাজেডি গেল, মোটামুটি ওভারঅল বাংলাদেশে পরীক্ষা দিতে গিয়ে রীতিমতো হুমড়ি খেয়েছে শিক্ষার্থীরা। মানে এমন বিপদ ভাই, আপনি পরীক্ষাটা দিবেন যে লিখবেন কোন জায়গাটা, সে বেঞ্চ তো থাকা লাগবে, সেই বেঞ্চও পারেন নিচে। সো সেই জায়গা থেকে অবশ্যই বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় যারা নিয়ন্ত্রণ করেন, যারা শিক্ষণীয় ব্যাপার স্যাপার নিয়ে যারা খুব ঘাটেন, তাদের অবশ্যই এই ব্যাপারটাতে একটু চোখ বোলানো উচিত ছিল। যেহেতু বাংলাদেশে একটা প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, ঠিক আছে ফাইন, আমরা এই পরীক্ষাটাকে স্থগিত করি। কিংবা কুমিল্লা বোর্ড কিংবা যে বিভিন্ন বিভাগে কিন্তু ভোট করে দেওয়া আছে, তারা চাইলেই কিন্তু পরীক্ষাগুলো স্থগিত করতে পারতো। বাট না, কোনোভাবেই স্থগিত তো হয়নি, বরঞ্চ ওয়ান কাইন্ড অফ ফোর্সিং স্টাইলেই মনে হয় পরীক্ষাটা স্টুডেন্টরা আজকে দিয়েছে। এটা আসলে খুব অবাক করা ব্যাপার আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে একটা জাতীয় কি বলছে প্রাকৃতিক একটা দুর্যোগ চলতেছে। টু বি অনেস্ট, চট্টগ্রাম তো অলমোস্ট ডুবেই গেছে। সো সেই জায়গা থেকে আজকে গিয়ে পরীক্ষাটা খুবই দরকার ছিল কিনা আমি জানি না। তবে এটা আমি ব্যক্তিগত হিউম্যান বিং, ব্যক্তিগত মানুষ হিসেবে আমার যেটা বলা, এটা ঠিক হয় নাই। অবশ্যই শিক্ষামন্ত্রী যিনি আছেন, মাননীয় শিক্ষামন্ত্রী মিলন আঙ্কেল, ওনার উচিত ছিল আমার মনে হয় যে এটাকে আজকের এই পরীক্ষাটাকে স্থগিত করা। এটা 2 দিন পরে দিলেও কিন্তু কিছু হতো না। এই যে আজকে শিক্ষার্থীর পরিবার মানে ফেড আপ, শিক্ষার্থীরাও ফেড আপ। স্বাভাবিক না ভাই, কারণ এত বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনি পরীক্ষা দিয়ে রাখছেন। দেশের আবহাওয়া সম্বন্ধে কি মানে শিক্ষা মন্ত্রণালয় কোনো মেসেজ নেই আসলে? এইটা আসলে কেমন আসলে? অনেকে আমাকে বলেন আমি বিএনপির দল, যে আজকে বিএনপি সরকারের সমালোচনা করলাম, কে ভালো লাগছে না? খুব ভালো লাগছে নাকি? যেটা ভালো সেটাকে অবশ্যই ভালো বলতে হবে, যেটা খারাপ সেটাকে ডেফিনেটলি খারাপ বলবেন। কেন যে আজকে চাইলে কিন্তু শিক্ষামন্ত্রী কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা স্থগিত করতেই পারতো, বাট তারা সেটা করেননি। বরং সেটা ওয়ান কাইন্ড অফ কেমন হয়ে যাবে, কেমন একটা হজবরল একটা অবস্থা আজকের পরীক্ষাটা। আজকে যারা পরীক্ষা দিয়েছে তাদের মার্কশিট, তাদের রেজাল্ট কী হবে সেটা আসলে জানি না, আসলে বুঝতেছি না কী হবে। বাট তারপরেও আজকে এই পরীক্ষাটা স্থগিত হলে আহামরি কিছু হতো না, 2 দিন পিছিয়ে দিলেও কিছু হতো না। বাট তারপরেও যেহেতু হয়নি, আজকের পরীক্ষা নিয়ম মাফিক হয়ে গেছে। বাট কতটুকু কে কোন ছাত্ররা পরীক্ষা দিতে পারছে কিংবা কোন প্রশ্ন কীভাবে লেখছে আমি জানি না। যাই হোক, সবাই ভালো থাকবেন। জনগণ চাইছে কিংবা জনগণের বাবা মা কিংবা শিক্ষার্থীর বাবা মা চাচ্ছে যে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এই ব্যাপারটা আসলে আপনারা কীভাবে দেখছেন, কীভাবে হ্যান্ডেল করছেন, অবশ্যই চাইলে কমেন্ট বক্সে জানাতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।